তো এখন আজকে অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। তো এখন দেখা যাক সংজ্ঞাটা কি, সন্ততার সংজ্ঞা কি, একটা অপেক্ষককে কখন সন্তত অপেক্ষক বলবো। সাধারণভাবে সন্তত মানে হচ্ছে অবিচ্ছিন্ন। দেখো এই লেখচিত্রটা, কোনো বিচ্ছিন্ন অংশ নেই। তাহলে এই লেখচিত্রটা হচ্ছে অবিচ্ছিন্ন লেখচিত্র, ঠিক আছে? কিন্তু এই লেখচিত্রটা খেয়াল করো, এই যে মাঝে মাঝে এই অংশগুলো বিচ্ছিন্ন অংশ আছে। তাহলে এটা হচ্ছে অসন্তত লেখচিত্র বা ডিসকন্টিনিউয়াস কার্ভ, আর এটা হচ্ছে সন্তত লেখচিত্র বা কন্টিনিউয়াস কার্ভ, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি? একটা ফাংশন একটা ফাংশন এফএক্স কে কন্টিনিউয়াস বলবো, কন্টিনিউয়াস সন্তত বলবো অ্যাট এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, ঠিক আছে? এফএক্স অপেক্ষকটাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলবো যদি এই শর্তটা সিদ্ধ হয়, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়, যেখানে এফ এটা ফাইনাইট। অর্থাৎ এফ এর একটি নির্দিষ্ট সঠিক মান যদি পাওয়া যায় তখন বলবো এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত। অর্থাৎ এখন এই যে লিমিট পার্ট, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স। এর দুটো অংশ যদি সমান হয়, এইটা ইকুয়াল টু সমান হতে হবে এফ এ। এটা এক নম্বর নাম দিলাম। এই এক নম্বর শর্তটা যদি সিদ্ধ হয় তখন বলবো এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত। এবার অসন্তত, একটা অপেক্ষককে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি এই শর্তটা সিদ্ধ না হয়, এই এক নম্বর শর্তটা সিদ্ধ না হয়, ঠিক আছে? এই এক নম্বর শর্তটা যদি সিদ্ধ না হয় তখন বলবো এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অসন্তত, ডিসকন্টিনিউয়াস। এরপর আসছি একটা বিস্তারে এ বি, এটা বিস্তার দিয়ে দেবে, বিস্তারে এ বি ইন্টারভালে সন্ততার সংজ্ঞা।
একটা অপেক্ষককে এফএক্স অপেক্ষককে এ কমা বি বিস্তারে সন্তত বলবো যদি অপেক্ষকটি এ কমা বি বিস্তারের প্রত্যেকটি এত বিস্তারের প্রত্যেকটি বিন্দুতে সন্তত হয়। ঠিক আছে, তাহলে কোনো একটা বিস্তার সন্তত বলতে ওই বিস্তারের প্রত্যেকটা বিন্দুতে সন্তত হতে হবে, আর কোনো একটা বিন্দুতে যদি অসন্তত হয়ে যায় তাহলে ওই বিস্তারে আর সন্তত হবে না, ওই বিস্তারে অসন্তত। এরপর আসছি জাম্প, বাংলায় হচ্ছে লাফ। জিনিসটা কি? এফএক্স একটা অপেক্ষক যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডিসকন্টিনিউয়াস মানে অসন্তত হয়, তখন বলবো অপেক্ষকটির ওই বিন্দুতে একটি জাম্প আছে, অর্থাৎ লাফ আছে। ঠিক আছে, এটা কী করে বুঝবো? এই যে এই একটা অপেক্ষক, ধরো এই এক্স ইকুয়াল টু এ, এটা বিন্দু, এই বিন্দুতে যদি অসন্তত হয় মানে একটা গ্যাপ থাকবে, তাহলে এই গ্যাপের দৈর্ঘ্যটাকে বলবো ওর জাম্প বা লাফ। তাহলে জাম্প বা লাফ সমান হবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স। রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিটটা বাদ দিলে যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হবে, যে মানটা পাবো সেটাই হবে তার জাম্প ওই বিন্দুতে। তাহলে জাম্প থাকতে গেলে আগে ডিসকন্টিনিউয়াস হতে হবে কোনো একটা বিন্দুতে। যদি ওই বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হয় তখন ওর ওই বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট এর মানটাই হবে ওই বিন্দুতে জাম্প বা লাফের দৈর্ঘ্য। এখন আসছি ধর্ম, সন্ততার ধর্ম কতগুলো। 1 নাম্বার এফ এক্স জি এক্স উভয়ই সন্তত অপেক্ষক হলে, ঠিক আছে, 1 নাম্বার এফ এক্স প্লাস মাইনাস জি এক্স, এফ এক্স প্লাস জি এক্স এবং এফ এক্স মাইনাস জি এক্স সন্তত হবে। ঠিক আছে, যোগফলটাও সন্তত হবে, বিয়োগফলটাও সন্তত হবে। 2 নাম্বার ধ্রুবক অপেক্ষক মানে কনস্ট্যান্ট ফাংশন, ধ্রুবক অপেক্ষক সর্বত্র সন্তত। 3 নাম্বার গুণ এফ এক্স ইন্টু জি এক্স সন্তত। এফ এক্স জি এক্স যদি উভয় সন্তত হয় তাহলে এফ এক্স ইন্টু জি এক্স সন্তত হবে। 4 নাম্বার এফ এক্স বাই জি এক্স, যেখানে জি এক্সটা নট ইকুয়াল টু 0, এফ এক্স বাই জি এক্স সন্তত হয়ে যাবে। এই হলো সন্ততার ধর্ম। তো এখন কয়েকটি অপেক্ষকের সন্ততা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এগুলো সূত্রের মতোই মনে রাখতে হবে।
বহুপদী অপেক্ষক, এখন বহুপদী অপেক্ষকের সংজ্ঞা আমরা জানি, মানে পলিনোমিয়াল ফাংশন সব বাস্তব মানে সন্তত। ঠিক আছে, এক্সাম্পল কেমন হলো, যেমন 3x⁴ প্লাস 5x+3, এটা একটা পলিনোমিয়াল, এটা সর্বত্র সন্তত, সব বাস্তব মানে সন্তত। 5x² প্লাস 2x+1, এটাও একটা পলিনোমিয়াল, সর্বত্র সন্তত। 2 নাম্বার, x এর সকল বাস্তব মানে sin x, cos x, সন্তত। ঠিক আছে, এই sin x আর cos x ফাংশন দুটো x এর সকল বাস্তব মানে সন্তত, মানে সর্বত্র সন্তত। 3 নাম্বার, x = 2n + 1 × π/2 n belongs to integer z। ঠিক আছে, x যদি 2n + 1 × π/2 এই আকারে থাকে, এই মানগুলো ছাড়া x এর সকল বাস্তব মানে cot x, সরি cot না, এখানে tan x আর sec x অপেক্ষক দুটি সন্তত। x = 2n + 1 × π/2 এরকম মানগুলো ছাড়া, মানে π/2 এর বিজোড় গুণিতক ছাড়া সকল বাস্তব মানে tan x আর sec x অপেক্ষক দুটি সন্তত। 4 নাম্বার, x = n π, যেখানে n belongs to z, মান সমূহ ছাড়া x এর সকল বাস্তব মানে cot x আর cosec x অপেক্ষক দুটি সন্তত। ঠিক আছে, মানে x = n π, মানে π, 2π, 3π, ঠিক আছে, 0, -π, -2π, এই মানগুলো ছাড়া x এর সকল বাস্তব মানে cot x আর cosec x অপেক্ষক দুটি সন্তত। 5 নাম্বার, এক্সপোনেনশিয়াল অপেক্ষক মানে e⁻x অপেক্ষকটি x এর সকল বাস্তব মানে সন্তত। e⁻x সর্বত্র সন্তত। 6 নম্বর, log x কি বেশি আছে অপেক্ষকটি x এর সকল ধনাত্মক মানে সন্তত। এই 6টা মোটামুটি সূত্রের আকারে মনে রেখে দাও। তো এখানেই থিওরি শেষ।